আমরা তাহলে হলো মারফুর আমরা দুটো এক্সাম্পল পাইছি আমরা, মুক্তাদা এবং খবর। মাজরুরের দুটো এক্সাম্পল পাইছি আমরা, কি কি? জার, মুদাফেলাহি, জারের পরের শব্দটা আর মুদাফেলাহি সবসময় মাজরুর। আচ্ছা, আমরা মানসুবেরও পেলাম দুটো এক্সাম্পল। একটা হলো যখন শব্দটা অবজেক্ট হবে তখন সেটা মানসুব হবে, আর পেলাম যে ইন্নার পরে মুক্তাদাটা মানসুব হবে আপনার। আচ্ছা, এখানে আমাদের অল্প একটু জিনিস আমরা পরে পড়ব, কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ আপনার পুরো করার জন্য আমি একটু বলে রাখি আপনার। আমরা আগে বলতাম আল্লাহু গফুরুন রহিম, আল্লাহ মুবতাদা। আপনার ইন্না আসার পরে ওইটা হয়ে গেল মানসুব। আচ্ছা, কিন্তু আমরা বলি যে মুবতাদা অলওয়েজ মারফু। তাহলে এখানে কোনো কন্ট্রাডিকশন হলো কিনা? আল্লাহু গফুরুন, আল্লাহু গফুরুন, আর ইন্নাল্লাহা গফুরুন, ইন্নাল্লাহা গফুরুন। এটা নমিনাল সেন্টেন্স। মুবতাদা খবর, মুবতাদা ইজ অলওয়েজ মারফু, এটাও মারফু। এখন ইন্নার পরে এটা হয়ে গেল মানসুব। তাহলে আমরা এটাকে এখন মুবতাদা বলতে পারি কিনা? আমরা আর বলতে পারি না আপনার, কারণ দিস ইজ মানসুব। তাহলে আগের রুলটা আমাদের ইনকারেক্ট হয়ে যাবে। মুবতাদা অলওয়েজ মারফু, এটার রুলটা ইনভ্যালিড হয়ে যাবে আমাদের, বাট দ্যাট ইজ এ কারেক্ট রুল আপনার। তো এইখানে আমাদের হলো এটার নাম চেঞ্জ হয়ে যায় আপনার, এটার নাম হয়ে যায় ইসমু ইন্না। ইসমু ইন্না, এটা হলো ইসমুর নাউন। ইন্নার নাউন, ইন্নার ইসম, ইন্নার নাউন আপনার। কোরআন শরীফে এবং আরবি গ্রামের মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই আপনার। যেখানে কন্ট্রাডিকশন হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আপনার সলিউশন থাকে। তাহলে এটা হলো আমাদের মুবতাদা, অ্যান্ড মুবতাদা ইজ অলওয়েজ মারফু। আর এটা হলো আমাদের ইসমু ইন্না, ইসমু ইন্না ইজ অলওয়েজ মারফু, মানসুব। ইসমু ইন্না ইজ অলওয়েজ মানসুব। মুবতাদা ইজ অলওয়েজ মারফু, ইসমু ইন্না ইজ অলওয়েজ মানসুব আপনার। ওকে, কিন্তু এইখানে মানসুব হওয়ার পরে কি আল্লাহ কে আসতেছে কিনা দেখেন, আল্লাহ কে কেউ আমরা বলতে পারি কিনা? নো আপনার। তাই মানসুব হলেই যে কে হবে এমন কোনো গ্যারান্টি নাই। কে মানসুবের একটা আলামত, একটা বোঝা যায়, কিন্তু নট নেসেসারিলি অলওয়েজ আপনার। আচ্ছা, তাহলে আমাদের ওই হামিদ বিলালকে বইটা কে দিয়েছিল, আমাদের লেখা লাগতো সবসময় বইটাকে দিয়েছিল, কিন্তু আমরা তা তো লিখি না, আমরা বইটা দিয়েছিল আপনার। সুতরাং এই শব্দের পরে যে জবর থাকলেই এটা যে কে যোগ করা রাখবে এমন কোনো কথা নেই আপনার, ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স। তবে ইন্নার পরে এটা কে হবে না আপনার, ইন্নার পরে এটা মানসুব হবে কিন্তু কে হবে না আপনার। ওকে, আপ টু দিস ক্লিয়ার হলো আপনাদের? পুরোপুরি হয়নি? আচ্ছা, কোনটা বলো, কোন? মুবতাদা, যে জিনিসটা মুবতাদা হতে পারে, যেটাই মুবতাদা হতে পারে সেটাই আপনার ইন্না তার উপরে আসর করবে আপনার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমরা এক্সাম্পলটা দিলামই, আপনি এটা রাসূল হতে পারে, টিচার হতে পারে, ইমাম হতে পারে। ইন্না হামিদান ইমামুন, ইন্না হামিদান ইমামুন, নিশ্চয়ই হামিদ একজন ইমাম। ইন্নাল বাইতা জাদিদুন, অবশ্যই বাড়িটা সুন্দর। যেখানেই মুবতাদা সেখানে ইন্না কাজ করবে। হ্যাঁ, যেখানে ইন্না সেখানেই। না, নাম চেঞ্জ হয়ে গেল ইসমু ইন্না। তোমার কনসেপ্ট ওয়াইজ হয়তো কোনো বিরাট কোনো ডিফারেন্স নাই, কিন্তু যেহেতু গ্রামাটিক্যালি কন্ট্রাডিকশনটা যাতে না থাকে সেজন্য এটার নাম চেঞ্জ করে রাখা হয়েছে ইসমু ইন্না। এবং ইসমু ইন্না অলওয়েজ মানসুব, ইসমু ইন্না অলওয়েজ মানসুব। সাবজেক্টও বলা যাবে না, সাবজেক্ট বলা যাবে না। মূল কনসেপ্ট ওয়াইজ যেটা, ওটা যে সাবজেক্ট যে কাজ করতো সেই কাজই করতেছে, কিন্তু এটার নামটা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ একজন মহিলার তার বাবা মার সঙ্গে থাকার সময় তার একটা নাম থাকতে পারে,
বিয়ের পরে তার নাম একটু চেঞ্জ হতে পারে, কিন্তু মহিলা তো তিনিই থাকলেন, একই লোকই থাকলো। এখন তুমি ডাক্তারি পাশ করার আগে তুমি নামের আগে ডাক্তার লিখতেছো না, কিন্তু ডাক্তারি পাশ করার পরে তুমি ডাক্তার লিখলে, মানুষ তো তুমি একাই, তুমি সে শান্তই থাকলো, তোমার মার কাছে তুমি তো আর চেঞ্জ হওনি, তুমি তাহলে ওটার কাজটা একই জিনিস থেকে গেল, যে ফাংশন করতেছিল আগে মুক্তাদার মতো, এবং মুক্তাদার মতোই কাজ করতেছে। তো ইসমুইন্না আর মুক্তাদার মধ্যে ডিফারেন্সটা হলো যে মুক্তাদা হলো মারফু আর ইসমুইন্না হলো মানসুব, আপনার এটাই মানসুব। ওকে ওকে, ক্লিয়ার হয়েছে? তোমার ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আর এর নতুন কিছু নাই, আরবির মধ্যে কঠিন কিছুই নাই, অ্যাবসলিউটলি কঠিন কিছু নাই। ওকে।